আমাদের 7টা প্রতিষ্ঠানে একযোগে হামলা চালায়। তাদের পরিচয়, তারা দুষ্কৃতিকারী, তারা দুর্বৃত্ত। এই হামলার নিন্দা জানিয়ে এদের দ্রুত বিচারের আওতায় আনায় এদের শাস্তির দাবি জানাচ্ছি। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিসে কিছু দুর্বৃত্ত হামলা করেছে। এর প্রতিবাদে আমরা গোপালগঞ্জে মানববন্ধন করছি এবং আমরা এই যারা মুক্ত গণমাধ্যমের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বা স্বাধীন গণমাধ্যমের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে, এই দুর্বৃত্তদের অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে। এটা হলো একটা দুষ্কৃতীদের হামলা। এটা কারণ গণমাধ্যম কর্মীরা সবসময় আমাদের পাশে ছিল, আমরা সবসময় গণমাধ্যম কর্মীদের আমরা পাশে পেয়েছি। তাই গণমাধ্যম কর্মীদের উপরে হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটার সুস্পষ্ট বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, যারা এই দুষ্কৃতিকারী, যারা এই হামলাকারী, তাদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে সংবাদকর্মীরা তাদের দায়িত্ব পালন করতে পারবে না, দেশের সংবাদ পরিবেশন করতে পারবে না। তারা যদি তাদের অফিসই না থাকে তাহলে দায়িত্ব পালন করবে কিভাবে? লেখালেখি এবং সংবাদ পরিবেশনের জন্য তাদের আবাসস্থল দরকার। এই আবাসস্থল যদি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা কিভাবে সুষ্ঠুভাবে কাজ করব? দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। নিউজ 24, ডেইলি সান, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, টিএ স্পোর্টস, বাংলা নিউজ আমাদের 7টা প্রতিষ্ঠানে একযোগে হামলা চালায়। এই হামলার নিন্দা জানিয়ে এদের দ্রুত বিচারের আওতায় আনায় এদের শাস্তির দাবি জানাচ্ছি। 5ই আগস্ট থেকে গণমাধ্যম কর্মীদের প্রতি যেভাবে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে, গণমাধ্যম কর্মীদের হত্যা করা হয়েছে, এটা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এবং গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা বা তাদের উপর অস্ত্র ঠেকানো মানে হচ্ছে কি, তারা যেন সাধারণ জনগণের পক্ষের কথাটা সুন্দরভাবে প্রচার না করতে পারে, তাদের প্রচারে বাধা সৃষ্টি করা এবং তাদেরকে এক প্রকার ভয়ভীতি দেখিয়ে তাদেরকে দমন পীড়ন করে এই দেশটাকে একটি বাক্সবন্দি করার একটা পরিকল্পনা আসছে। এটা যারাই করতেছে তাদের বিরুদ্ধে আইনগত সঠিক ব্যবস্থা নেওয়া। গণমাধ্যম অফিসে যারা হামলা করেছে তারা কখনোই কোনো দলের সংগঠনের লোক হতে পারে না। তারা দুষ্কৃতিকারী, তারা দুর্বৃত্ত। তাদের পরিচয়, তারা হামলা করে একটি গণমাধ্যম কার্যালয়ের অনেক অপূরণীয় ক্ষতি সাধন করেছে, গণমাধ্যমের কন্ট্রোল করতে চেয়েছে। আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।